হ্যালো বন্ধুরা, বোম কুইজিনে আপনাদের স্বাগত। আজ আমি একদম নতুন স্বাদের একটা চিকেন কারি বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 500 গ্রাম চিকেন রেগুলার কাট করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। ওভেনে কড়া বসিয়েছি, কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, বড় সাইজের দুটো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে আমি ব্রেস্তা বানিয়ে নেব। আমার পেঁয়াজ ব্রেস্তা রেডি হয়ে গেছে, আমি তেলের থেকে তুলে নিলাম। একই তেলে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। চিকেনটা ততক্ষণ ভাজা হোক, আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি 2 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম, 5 থেকে 6টা কাজু বাদাম দিয়ে দিলাম, হোমমেড গরম মশলা 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম, চায়ের কাপের 1/2 কাপ নারকেলের দুধ দিয়ে দিলাম। ঢাকা বন্ধ করে মিহি পেস্ট বানিয়ে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি মশলা দিয়ে দেব। এখানে আমি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ দিয়ে দিলাম, দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখানে আমি 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখানে আমি যে পেঁয়াজ ব্রেস্তাটা বানিয়ে রেখেছিলাম ওইটা হাত দিয়ে ভালো করে চটকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 2 টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে ওভেনে প্যান বসিয়েছি, প্যানে একটা বাটারের কিউব দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেছে, এখানে আমি যে কাজু বাদাম নারকেলের যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। খুব সামান্য মিক্সার গ্রাইন্ডারে ধোয়া জলও দিয়ে দিলাম। দিয়ে এটা সমানে নাড়াচাড়া করে নেব। দেখুন কতটা শুকিয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। পুরো মশলাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। পুরো মশলাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও একটু কষিয়ে নেব। এখানে আমি স্বাদের জন্য খুব সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার চিকেন কষা প্রায় রেডি হয়ে গেছে, তেলটা পুরো চিকেনের থেকে ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি চায়ের কাপের 2 কাপ জল দিয়েছি। আমি এখানে যে জলটা ব্যবহার করেছি এই জলটা হালকা উষ্ণ গরম জল। একটু নাড়াচাড়া করে ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম, দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে। ঢাকা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন।